টুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আজকে রান্না হচ্ছে প্লেন সাদা ভাত, আর এখানে দেখছেন আলু ভাজা, কাঠমোড়লা ভাজা, গঙ্গার এটা কাঠমোড়লা বলে, কাঠমোড়লা ভাজা, আর হচ্ছে এখানে পার্শে মাছ আছে, এটা করব সর্ষে বাটা দিয়ে ঝাল। আলু ভাজা কাঠমোড়লা ভাজা আমার হয়ে গেছে, একদম শটা শটা করে কাঠমোড়লাগুলো ভাজা করে নিয়েছি। এবার আমি করব পার্শে মাছ। কড়া ধুয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। পার্শে মাছেও আমার নুন হলুদ মাখানো আছে। এদিকে আমি আজকে করছি সর্ষে পাউডার দিয়ে। একটুখানি সর্ষে মিক্সিতে বাটাও যায় না, আর এখন সব রকম যখন সুযোগ বেরিয়েই গেছে পাউডার, তো আমি সানরাইজের এই সর্ষে গুঁড়ো পাউডারটাই আমি ইউজ করি। এখন বেশিরভাগই ঘরেতে শিলনোড়া ব্যবহার করা হয় না, মিক্সি হতে, কিন্তু এখন মিক্সিটাও দেখছি বন্ধ হয়ে যাচ্ছে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, তারপরে হচ্ছে এখন হচ্ছে সর্ষে পাউডারটাও পাওয়া যায়। তো সব কোম্পানিকেই আমি ধন্যবাদ জানাই, যেহেতু আমরা ঘরে বাইরে কাজ করি, তাড়াহুড়োর মধ্যে মিক্সিটাও যেন মনে হয় না যে ব্যবহার করি বলে। চটজলদি রান্নার জন্য আমাদের এইটা সুবিধা। তো তাই জন্য আবারও বলছি, আমি কোনো কোম্পানির অ্যাড দিচ্ছি না। তো প্রত্যেকটা কোম্পানি, গুঁড়ো মশলার প্রত্যেকটা কোম্পানিকেই জানাই ধন্যবাদ। তো আমি এই সর্ষে পাউডারটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রাখলে কি একটু তিতকুটি ভাবটা লাগে না। আমি 10 মিনিট আগে ভিজিয়ে দিই। এর মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু দিয়েছি জিরে গুঁড়ো। কেন শুধু সর্ষেটা খেলে আমার জিভ জ্বালা করে, যার জন্য তার সাথে আমি একটুখানি জিরে গুঁড়ো মেলাই। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, অনেক বকবক করলাম আপনাদের সাথে। এবার আমি দিয়ে দেবো সর্ষেটা। সর্ষেটা হালকা একটু কষাবো, বেশি কষালে তেতো ভাব হবে। সর্ষে এমনিতেও বেশি কষাতে নেই, হালকা একটু নেড়ে চেড়ে আমি আজকে করবো কাঁচা মাছের ঝাল। এবার আমি একে একে মাছগুলো সাজিয়ে দেবো। কাঁচা মাছের ঝালটা খেতে খুব টেস্ট লাগে, অন্তত আমার। আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু করে একবার খেয়ে দেখবেন, ভালোই লাগে কাঁচা মাছের ঝাল খেতে। এই এক এক করে মাছগুলোকে আমি এবার সব সাজিয়ে দিলাম। ফুটে উঠলে একটু ধনেপাতা দেবো, ধনেপাতা দিলেই আমার রেডি সর্ষের ঝাল। এই যে দেখছেন, যার যেরকম জল লাগবে সে সেরকম দেবেন। অনেকে একদম শুকনো খায়, গামা খায়, আমি আবার একটু ঝোলা রাখবো, যেহেতু ডাল আজকে হয়নি, ভাতটা তো মেখে খেতে হবে, তো একটু ঝোলা রাখবো। ফুটে গেলেই মাছ আমার রেডি হয়ে যাবে। তাহলে মাছ আমার রেডি, দেখতেই পাচ্ছেন। এবার আমি দেবো এতে একটু সামান্য কাঁচা সর্ষের তেল। গন্ধটা ভালো লাগে। আর আমি দেব এতে একটু ধনে পাতা। ধনে পাতাগুলোরও অবস্থা আমার মতোই হয়ে গেছে। একদিন আগে এনে রাখা ধনে পাতা দেখুন কী অবস্থা হয়ে গেছে শুকিয়ে। তাও আমি একটা কাগজের ঠোঙার মধ্যে রেখেছি, কাগজের ঠোঙায় রাখলে নাকি ধনে পাতা ভালো থাকে, কাগজের ঠোঙাতে রেখেছি। ধনে পাতার অবস্থা আমার মতো হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের রান্না। কুকবাকি রান্নাঘরে আজকের মতো আমার ছুটি। আবার আমি আসবো নতুন একটা রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও আবারও বলছি, ভালো লাগলে আমার রান্না একটা লাইক দিয়ে পাশে থাকবেন। টাটা।